নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি সেটি মীন, এবং যে টপিক বা বিষয়বস্তু 16ই জুলাই থেকে 15ই আগস্ট, একটা মাস। এই একটা মাস কেমন যাবে আপনাদের, কতটা ভালো থাকবেন আপনারা, কোন কোন বিষয়ে পজিটিভিটির মাত্রাটা আরো বাড়তে পারে, এই বিষয়ক নানা রকম তথ্য আপনাদের সাথে আজকে আমি শেয়ার করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে এটা বুঝুন যে এই যে একটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে আরেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় আমি আলোচনা করি, এর আগেও আপনারা ভিডিও পেয়েছেন এই বিষয়ে। এটা কিন্তু একটা বাংলা মাস, শ্রাবণ মাস। শ্রাবণ মাসে কেমন থাকবেন মিন, আজকে এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু, এটাই আমাদের জানার বিষয়বস্তু। আমি আপনাদের জানাতে চাই শ্রাবণ মাসে মিনের বিভিন্ন রকম বিষয় পরিবর্তন। আপনারা তো এমপ্যাথেটিক, যে কোনো বিষয়কে নিয়ে বা যে কোনো বিষয় যখন আপনারা প্রবেশ করেন একদম নিজের মতো করে নেন বিষয়টা, যে না ওর প্রবলেম মানে আপনার প্রবলেম, ওর ভালো মানে আপনার ভালো। এই যে মেন্টালিটি, এগুলোকে মিনের মহৎ গুণাবলীর সাথে কানেক্ট করা যায়। মীন রাশি পবিত্র জীবনযাপনের পক্ষপাতী, যদিও জীবনে প্রচুর ঝড় তুফান আঘাত এগুলো মীন রাশি জাতক জাতিকাদের আসে, বিভিন্ন রকম বিষয়ে মিনকে কষ্ট পেতে হয়। আজকে আমরা সবার প্রথমে কিছু ইভেন্ট নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা নক্ষত্র ভিত্তিক যে চর্চাটা করে থাকি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জানাই মীন রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিটের ফলাফলটা। আমি মনে করি এই ট্রানজিটের নানাবিধ শুভ ফলাফল আছে। এই ট্রানজিটের প্রভাবে আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভ ঘটনাগুলো ঘটতে চলেছে। মানসিকভাবে বিভিন্ন রকম স্ট্রেস থেকে আপনি বেরোতে চলেছেন। এই ট্রানজিট যেগুলো আছে, কি কি ট্রানজিট, অবশ্যই প্রত্যেকটি গ্রহের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব। এই মুহূর্তে বৃহস্পতি যেমন আপনার পঞ্চমে, রাশিতে শনি, দ্বাদশে রাহু, কেতু ষষ্ঠভাবে, বুধ যদিও এই সময়ের মধ্যে আপনার চতুর্থেও থাকবে পঞ্চমেও থাকবে, শুক্র আপনার ষষ্ঠেও অবস্থান করবে, আবার আমরা দেখতে পারবো মঙ্গল গ্রহ আপনার তৃতীয় ভাবে অবস্থান করবে। সো এই ট্রানজিটের ফলাফলটা ঠিক কেমন, প্রথমত আসি হেলথ নিয়ে। আর স্বাস্থ্যের দিক থেকে মিন অনেকটা এগিয়ে থাকবেন। মিনের হেলথের জায়গাটা ওভারঅল বেটার, আগের তুলনায় অনেক বেটার। অনেকেই যারা স্বাস্থ্য নিয়ে যথেষ্ট দুর্ভাবনা পান, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন, স্বাস্থ্যের জায়গাটা যাদের দুর্লঙ্ঘ, তারা কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন। দুর্ভেদ্য যাদের স্বাস্থ্য ভালো হচ্ছে না, একই প্রবলেম বারবার রিপিট হচ্ছে, একই সমস্যা বারবার রিপিট হচ্ছে, তারা পজিটিভ ফলাফল পাবেন। তাহলে কোনো না কোনোভাবে স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট আমরা মিনের দেখতে পাবো। সেটা শারীরিক বলি শারীরিক অবশ্যই, মানসিক বলি মানসিক অবশ্যই। অনেকেই যদিও ট্রিটমেন্টের জন্য দূরে আছেন, দূরে গিয়েছেন, খুব রিসেন্টলি অনেকে কিছু স্বাস্থ্যজনিত সমস্যা ফেস করলেন, এবং যে কারণে আপনাকে দূরে যেতে হলো, এই জায়গা থেকে প্রশ্ন জাগে যে এর পরে দাদা কি করা উচিত, এর পরে কি করলে বেটার হয়। দেখুন, আমি আপনাদের সিম্পল একটা কথা বলে দিচ্ছি, মিনের হেলথের জায়গাটা ভালো। যারা দূরে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন তাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি, এবং আমি বিশ্বাস করি যারা দূরে গিয়ে ট্রিটমেন্ট করাবেন তাদের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে দেখা যাবে, যদি আপনার রাশি হয়ে থাকে মিন। আমি বলে দিই আপনাদের এই সঞ্চারে ফাইন্যান্সের জায়গাটা কিন্তু দারুণ ভালো। অর্থনৈতিক বিবাদ বা অর্থনৈতিক বিসংবাদে এই মুহূর্তে যারা আছেন, অর্থনৈতিকভাবে যারা এই মুহূর্তে নেগেটিভিটির মধ্যে আছেন, তারা কিন্তু পজিটিভিটির জায়গা পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভ ভাইবসটা প্রচুর পরিমাণে আসার সম্ভাবনা আছে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর স্ট্রেস কমে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে পাওনা টাকা, না পাওয়া টাকা, যে টাকাগুলো পাচ্ছিলেন না, যে অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে পারছিলেন না, টাকা থেকেও যে টাকা আপনার হাতে আসছিল না, সেই টাকা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট করবে, সেই টাকা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে এবং আপনার হাতে আসবে, আপনার ব্যাংকে আসবে। এই সময়ে পাওনা টাকা বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনাটা অতিরিক্ত স্ট্রং। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি, কারণ পঞ্চমে বৃহস্পতি
এই যে শুভ প্রভাব, এটা দীর্ঘদিন পরে পেলাম আমরা। এটা তো রাজযোগ, মিনের জন্য এটি রাজযোগ সম। কারণ কেন্দ্রাধিপতি কোণে গিয়ে তুঙ্গ হলো, এক্সাল্টেড হলো। পঞ্চমহাপুরুষ যোগ এক্স্যাক্টলি নয়, তবে রাজযোগ তো অবশ্যই। সন্তান ভাগ্যে মিনের প্রচুর ইমপ্রুভমেন্ট হবে। যাদের সন্তানের প্রবলেম আছে মিনের, তাদের যেমন ইমপ্রুভমেন্ট হবে। যারা সন্তান নিয়ে ভুগছেন, সন্তানের এটা ওটা বিভিন্ন রকম বিষয় নিয়ে যারা বারবার বারবার নেগেটিভিটির মধ্যে পড়ছেন, তারা কিন্তু রিল্যাক্সেশন পাবেন বা গ্রোথের জায়গা দেখতে পারবেন। সন্তান ভাগ্যে একটা ব্যাপক ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করছি। সন্তান ভাগ্যে একটা ব্যাপক পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ সন্তান নিয়ে খুব অসুবিধা, খুব নেগেটিভিটি আপনার হওয়ার কথা নয়। সন্তান নিয়ে একটা ভালো জায়গা তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখতে পারছি, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। অনেকের ক্ষেত্রে অনেক মীন রাশির আইভিএফ, আইইউআই বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরও তার ঈপ্সিত জায়গাটা তৈরি হলো না, যেটা আপনার ক্ষেত্রে একটা টেনশন, আপনার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স। এই ডিস্টারবেন্স কিন্তু আপনাদের অনেকটা মিনিমাইজ হবে, এই ডিস্টারবেন্স কিন্তু আপনাদের অনেকটা মিটে যাবে। এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। অর্থাৎ কোনো না কোনোভাবে একটা বিস্তর পজিটিভিটির সম্ভাবনা আমরা দেখতে পারবো, কোনো না কোনোভাবে একটা বিস্তর ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা দেখতে পারবো, কোনো না কোনোভাবে একটা ভালো অগ্রগতির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনাদের যাদের যোগাযোগে বাধা না, মীন রাশির ক্ষেত্রে একটা বড় প্রবলেম মাঝে হলো আপনি সিভি জমা করছেন, সেখান থেকে ভালো রেসপন্স আসছে না। আপনি চাকরির চেষ্টা করছেন, সেখান থেকে ভালো রেসপন্স আসছে না। এবার দেখুন, রেসপন্স যদি না আসে সেখানে অগ্রগতি হবে না, এটা তো স্বাভাবিক। সো আপনি বারবার রেসপন্সের ক্ষেত্রে নেগেটিভিটি পাচ্ছেন। দেখুন, আমি বলে দিই, যাদের রেসপন্সে নেগেটিভিটি আছে, সঠিক রেসপন্স যারা পাচ্ছেন না, রেসপন্স বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোনো না কোনোভাবে নতুন রেসপন্স পাওয়ার প্রবাবিলিটি আছে, কোনো না কোনোভাবে নতুন যোগাযোগের সম্ভাবনা বেশ তীব্র। এবং যে জায়গাগুলো চাকরি বলি, ব্যবসা বলি, যে কোনো কারণেই আপনি সিভি দিচ্ছেন, আপনি কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, সেখানে কন্ট্যাক্ট করতে পারছেন না, সেখানে বারবার বারবার নেগেটিভিটি আসছে, এই জায়গাটা কিন্তু বিস্তর পজিটিভ হবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বলছি। এই জায়গাটায় ডেভেলপমেন্টের মাত্রাটা প্রচুর পরিমাণে আমরা দেখতে পারবো। 100% শিওরিটি আমি আপনাকে দিলাম। দেখুন, নক্ষত্র ভিত্তিক আলোচনার প্রাক্কালে আমি আরেকটা কথা বলে নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করব, সেটি হলো পলিটিক্স। আপনারা অনেকেই পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন, যুক্ত আছেন, এবং মাঝে পলিটিক্স নিয়ে আপনি বেশ অসুবিধার মধ্যেই প্র্যাকটিক্যালি ছিলেন। এখন তো সেই সমস্যা থেকে বেরোতে চাইছেন, আমি মনে করি বেরোতে পারবেন। সময় দিন, বেরিয়ে আসার যোগটা খুব স্ট্রং। ৩টে নক্ষত্র: পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। পূর্ব ভাদ্রপদর সবথেকে বড় যন্ত্রণা হলো মানসিক চাপ, প্রচুর মেন্টাল প্রেশার। এটা ওটা নিয়ে পরিবারের ছোটখাটো বিষয়গুলির দায়িত্বও আপনাকে নিতে হয়, দায়িত্বও আপনি নেন, এবং তারপরেও আপনি বিভিন্ন রকমভাবে অপমান হন, দায়িত্ব নেন, কাজ করেন, অপমানিত বোধ করেন। এই জায়গাটা আমি মনে করি আপনাদের পজিটিভ দিশা দেবে, পজিটিভ ভাইবস দেবে, পজিটিভিটির মধ্যে আপনাকে প্রবেশ করাবে, এবং করতেই হবে। মাথায় রাখুন, মীন রাশির পূর্ব ভাদ্রপদ টাইমিং ভালো যাবে। বৃহস্পতি এখন এক্সাল্টেড, এই মুহূর্তে না গেলে কবে যাবে। হেলথ বেটার পূর্ব ভাদ্রপদর। চাকরির জায়গাটা বেশ ইন্টারেস্টিং, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, নতুন চাকরির যোগ, এগুলো কিন্তু আপনার জন্মছকে লক্ষ্য করতে পারছি। চাকরি নিয়ে কোনো অসুবিধা আপনার হবে না, চাকরির ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অ্যান্ড তারপরে আমি বলে দিই, চাকরি রিলেটেড স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনি অনেকটা পাবেন, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, নতুন কর্মযোগ দেখতে পাচ্ছি নক্ষত্র পূর্ব ভাদ্রপদর। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের প্রেমের জায়গাটাও বেশ ইন্টারেস্টিং। এতদিন যে সমস্ত ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স মোটেই ছিল না, এতদিন যে সমস্ত ক্ষেত্রে মোটেই অ্যাকসেপ্ট করছিল না কেউ, সেই জায়গাটায় অ্যাকসেপ্টেন্সের মাত্রাটাও ইভেন আপনাদের ডেভেলপ করবে। এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। এক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স অনেকটাই বাড়বে, অ্যাকসেপ্টেন্সের জায়গাটা অনেকটা ডেভেলপ করবে, অনেকটাই পজিটিভ ভাইবস আপনারা জীবনচক্রে পাবেন। এটা কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাদের বলছি।
নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ, এই ধরনের ফলাফল পাবেন। উত্তর ভাদ্রপদর কিন্তু নতুন দায়িত্ব বৃদ্ধি, কর্ম পরিবর্তনের যোগ খুব স্ট্রংলি দেখা যায়। কর্মজীবন নিয়ে খুব নতুন ডেভেলপমেন্টের জায়গা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি। উত্তর ভাদ্রপদ কিন্তু ফিজিক্যাল প্রবলেম থেকে বেরোতে পারবেন, স্বাস্থ্যজনিত প্রবলেম থেকে। নতুন চাকরির সম্ভাবনা উত্তর ভাদ্রপদ থাকছে। অনেকে ক্যাম্পাসিং এ ভালো চাকরি পাননি, মনটা মাঝে মাঝেই খারাপ হয়ে যায় যে ভালো চাকরি পাওয়া গেল না, এত অবস্ট্রাকল, এত ডিস্টারবেন্স। আমি বলে দিই, আপনাদের এই অবস্ট্রাকল বা ডিস্টারবেন্স থেকে বেরোনোর সংযোগ বা সময় এসেছে। অবস্ট্রাকল বা ডিস্টারবেন্স থেকে আপনারা অনেকে বেরোতে পারবেন উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ দূর যাত্রার সম্ভাবনা রয়েছে, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, দূরে যাওয়ার একটা প্রবাবিলিটি আমরা দেখতে পারবো। দূরে যাওয়ার মতো একটা ভাইবস উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের লক্ষ্য করতে পাচ্ছি। একটু যদি খেয়াল করতে পারেন তাহলে দেখবেন উত্তর ভাদ্রপদ ভালো ভালো কিছু সুযোগ পাবেন। যে সুযোগগুলো আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, যে সুবিধাগুলো আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, সেই সুবিধা বা সুযোগগুলো আপনার নানাভাবে ডেভেলপ করবে, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। উত্তর ভাদ্রপদর সুযোগ বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। সুযোগ বৃদ্ধির মতো অবকাশ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আছে। নক্ষত্র উত্তর ভাদ্রপদর ফিজিক্যাল প্রবলেম থেকে অনেকটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। বন্ধু ভাগ্যটা উত্তর ভাদ্রপদর অনেকটা এনহান্স করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন তারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, নতুনভাবে কোনো বিজনেস শুরু করতে চাইছেন। দেখুন, একদম সোজা কথাই বলি, নতুন বিজনেস যারা শুরু করতে চাইছেন, নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন, ধীরে 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 পরিকল্পনা করলে আরো বেটার কোনো ফলাফল আপনার জীবনচক্রে আসতে পারে। তবে নক্ষত্র রেবতীর বন্ধুভাগ্যটা বেশ ডিস্টার্ব। রেবতীর একটা ডিস্ট্যান্সের যোগ আছে বন্ধুদের সাথে। রেবতীর চাকরির জায়গাটা ভালো, হেলথ মোটামুটি। মনের জায়গাটা, মনের স্বাস্থ্যটা রেবতী খুব সমস্যার মধ্যেই রয়েছে। রেবতী নক্ষত্র মাঝে মাঝে ভুল মানুষকে বিশ্বাস করে, আর ভুল মানুষকে যেমন বিশ্বাস করেন, ভুল মানুষকে বিশ্বাস করার মাশুলও কিন্তু রেবতী নক্ষত্রকে বেশ দিতে হয়। তো এখানে রেবতী নক্ষত্র যারা ভুল মানুষকে অলরেডি বিশ্বাস করেছেন, বিশ্বাস করে ফেঁসেওছেন, তাদের কিন্তু অলরেডি মাশুলও দিতে হয়েছে। তো আমি মনে করি যারা ভুল মানুষকে বারবার বিশ্বাস করছেন, ভুল মানুষকে বিশ্বাস করে কিন্তু বারবার মাশুলও আপনাকে দিতে হচ্ছে, এবং অলরেডি সেই ধরনের ঘটনা ঘটে গেছে। তবে বলে দিই, রাজনীতিতে রেবতীর সংযোগটা ভালো। রেবতীর চাকরি পরিবর্তনের যোগ আছে, হাইক পাবেন, প্রমোশনাল জায়গা রেবতীর দেখতে পাচ্ছি। চাকরি নিয়ে শান্তিপূর্ণ কিছু অবকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রেবতীর আছে। রেবতীর যারা একটু 50 ঊর্ধ্ব বা 60-এর ঊর্ধ্ব কিছু করার পরিকল্পনা করছেন কিন্তু করতে পারছেন না, আমি একটা কথাই বলবো, যারা 50 ঊর্ধ্ব বা 60-এর ঊর্ধ্ব কিছু একটা পরিকল্পনা করছেন কিন্তু পরিকল্পনা করেও একটা সফলতার জায়গা তৈরি করতে পারছেন না, আমি বলবো আপনারা ভাবুন নতুন কিছু করার জন্য। রেবতীর কর্মক্ষমতা আছে, এখনো নতুন কিছু করা যায়। আর যারা বারবার বারবার আপনাকে ক্ষতি করলো, পেছন থেকে আপনাকে কাঠি করলো, নানা রকম নেগেটিভিটি দিল, তাদের নিয়ে বেশি ভাববেন না, তাদের শাস্তি ভগবান ঠিক তাদের দেবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।